দর্শক, আজকে আমাদের গোসলের পানির ট্যাঙ্কিটা একটু পরিষ্কার করব। পরিষ্কারের জন্য আছে আমাদের ছোট ভাই জাহিদ। জাহিদ, ভিতরে ময়লা আছে কেমন? অনেক ময়লা আছে। ধরো, এই ব্রাশ নাও, এই ব্রাশ দিয়ে আস্তে আস্তে ঘষো। আমি তোমাকে তারপর ডিটারজেন্ট দিতেছি, এবং ডিটারজেন্ট এবং ড্যাম্পিক দুইটা দিয়ে আমরা পরিষ্কার করবো এমনভাবে যাতে কোনো গ্যাস না থাকে। ভিতরের অংশটা একটু দেখি কেমন। আমাদের টাঙ্কিতে অনেক ময়লা হয়েছে, পানি থেকে ইদানিং একটু গ্যাস হয়। আজকে মই দিয়ে ভিতরে এই যে ছোট ভাইকে নামিয়ে দিলাম। আমি উপর থেকে দেখতেছি, পরামর্শ দিই কীভাবে করতে হবে। আমি সুন্দরভাবে আস্তে আস্তে ঘষো। ঘষার পর আমি তোমার ড্যাম্পিকটা দিবা, ড্যাম্পিকটা চারপাশে দিয়ে দিবা। আগে তলাটা ঘষো। মগ লাগবে চারপাশে পানি দিতে? আমি মগ নিয়ে আসছি তাহলে। সাবধানে করো, আমি আসতেছি। ধরো, এই মগ না, মগ দিয়া সাইডের ময়লাগুলো সুন্দর করে পরিষ্কার করো। জাহিদের গরম লাগে, এই জন্য ফ্যানের ব্যবস্থা করলাম, ছোট ছোট দুটো ফ্যান, যাতে একটু ঠান্ডা হয়। অবশেষে আমাদের টাঙ্কি পরিষ্কার হয়ে গেছে অনেক। টাঙ্কি খুব ঝকঝকা পরিষ্কার হয়েছে। এখন ভিতরে যে পানি আছে ময়লা পানিটি পরিষ্কার করা হবে। জাহিদের খুব গরম লাগে টাঙ্কির ভিতরে, এই জন্য ফ্যানের ব্যবস্থা করে দিলাম, জাহিদ যাতে আরামে কাজ করতে পারে। জাহিদ, পরিষ্কার হয়েছে ভালোভাবে? খালি ভিতরে পানিটা খালাস করলে হবে নাকি? তারপরে টাঙ্কিতে নতুন পানি তুলতে পারবো নাকি? হ্যাঁ, জেনতে জেনতে ইয়ে আছে, একটু লাড়াছাড়া দিয়ে দাও যাতে ক্লিয়ার হয়ে যায়।